ছাত্র সমাজ জেগেছে, এক দাবি এক, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, বাবা এক দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, বাবা এক দাবি এক, পদত্যাগ, পদত্যাগ, ছাত্রদের পদত্যাগ, পদত্যাগ, বাবা এক দাবি এক, সাইবুর রহমানের পদত্যাগ, সাইবুর রহমানের পদত্যাগ, বাবা এক দাবি এক, দাবি এক, দাবি এক, সাইবুর রহমানের পদত্যাগ, বাবা এক দাবি এক, সাইবুর রহমানের পদত্যাগ, সাইবুর রহমানের পদত্যাগ, বাবা এক দাবি এক, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, আচ্ছা, কি বিষয় একটু বলেন তো দেখি, আপনাদের কি দাবিটা কি একটু বলেন, কি বলবেন, কে বলবেন? এটা পড়বো হচ্ছে বরাবর আমরা যে বিষয় আন্দোলন করছি তা হচ্ছে আমাদের যিনি প্রধান শিক্ষক আছেন উনার কিছু নিয়ম বা উনার প্রথম নিয়ম হচ্ছে উনি আমাদেরকে বিশেষ ক্লাস নেয়, যা অনেকটা জিমনির মতো, আমরা করলেও টাকা দিতে হয়, না করলেও টাকা দিতে হয়। এবং যদি আমরা না করি, আমাদের মাসিক যে পরীক্ষাটা না হয়, ওই পরীক্ষার ফলাফল থেকে কাটিং পদ্ধতিতে আমাদের যে নির্বাচনী থাকে, মূল নির্বাচনী পরীক্ষা, ওই মূল নির্বাচনী পরীক্ষাতে যোগ করে, যার ফলে আমরা এটাতে আসতে বাধ্য। যার ফলে আমাদের স্কুল এক সপ্তাহ বেশি হচ্ছে, উনি এই স্কুল আসে শুধু গতকাল গত এক সপ্তাহ উনি স্কুল আসে নাই, স্কুল খুলছে এক সপ্তাহ হয়েছে, উনি একদিন স্কুল আসে নাই, গতকাল স্কুল আসছিল, তারপরে 11টায় আসছে। আমাদের দাবিগুলোর মধ্যে আমাদের দাবি বলতে একটাই, পদত্যাগ চাই, স্কুলের দুর্নীতি, আমরা কোনো দুর্নীতিবাজেরটাই নাই স্কুলে, আমরা দুর্নীতি মুক্ত বিদ্যালয় চাই। আমার বর্তমান চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা আলিপুর রহমানের স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র পরিষদ এবং অভিভাবকবৃন্দ এই মর্মে আবেদন করিতেছি যে আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজে দীর্ঘ 2017 সাল হতে অবধি 8 বছর পর্যন্ত নির্বাচনী কোনো কমিটি না করে শুধুমাত্র উডহক কমিটি এক নামমাত্র তৈরি করে মেয়াদ উত্তীর্ণ করে স্কুল এন্ড কলেজ পরিচালনা করছেন। আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ হতে ইচ্ছামতো একজন প্রতিষ্ঠান হতে তিনি স্কুল শাখা ও কলেজ শাখা এবং সরকারি এমপিভুক্ত বেতন গ্রহণ করছেন। সরকারি বিধি মোতাবেক শুধুমাত্র সরকারি হতে বেতন আন্দোলন করতে পারবেন, কিন্তু অত্র প্রতিষ্ঠানের প্রধান তিনি ইচ্ছামতো ভাবে স্কুল এবং কলেজের 2টি শাখা হতে 2বার টাকা উত্তোলন করেন, যা সরকারি বিধি বহির্ভূত। এছাড়াও এইগুলোর বাইরেও আমাদের ছাত্রদের যা ছিল, উনি অতিরিক্ত ক্লাস নামক আমাদেরকে জিমনি করে, যা এখানে আমাদের টাকা নেওয়া হয় মাসে 400 টাকা করে। একটা ক্লাসে আমরা 50 জন করে থাকি, 50 জনের মধ্যে 40 জন থাকে একটা ক্লাসে, এরকম ক্লাসের মধ্যে 400 টাকা করে বেতন নেয়। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। এর পরবর্তীতে আমরা গত 2017 সাল থেকে 8 বছর এই স্কুলের দায়িত্বে আছেন, কোনো উন্নয়ন দেখতেছি না। আর এই স্কুলে কিছুদিন আগে আমাদের যিনি এমপি আছেন, জনপ্রতিনিধি আছেন, উনি 55 লাখ টাকা এখানে তহবিল দিয়ে গেছেন, যে তহবিলগুলোর কোনো কাজ বা উন্নয়ন আমরা দেখতেছি না। শেখ রাসেল ল্যাবে ওনার অযত্নের কারণে লাখ লাখ টাকার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। আমরা আলিপুর স্কুলের শেখ রাসেল ল্যাব, যেখানে সংখ্যার দিক থেকে 8000-এর মধ্যে প্রথম হলেও মানের দিক থেকে 8000-এর মধ্যে শেষ হয়ে গেছে নিচে, এটা কোনো মান নেই। আর আমাদের এই গেটটা, যেটা আজকে অনেক বছর ধরে জরাজীর্ণ অবস্থা, বারবার তহবিল আসার পর এটার কোনো উন্নতি দেখতেছি না আমরা।
ওনার অফিসকে উনি অনেক উন্নত করে এখানে টাইলস লাগাই এসি লাগাই কিছু রাখে না। আমরা ক্লাসে এখানে ফ্যান নাই, ক্লাসে কোনো ফ্যান নাই, মানহীন ফ্যান সবগুলা। আপনি ক্লাসে আপনাকে নিয়ে যাবো, ক্লাসে নিয়ে যাবো, আপনি দেখেন আমরা ক্লাসে নিয়ে যাবো। আমাদের একটা ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, দাবি এক, দফা এক, সাইফুর রহমানের পদত্যাগ, দফা এক, দাবি এক, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে। আসসালামু আলাইকুম। আমরা প্রাক্তন শিক্ষার্থীদের সবাই মিলে এবং বিভিন্ন ব্যাচের যারা আমরা শিক্ষার্থী আছি এবং এলাকাবাসী যারা অভিভাবক আছে তাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলে আমরা যেই বিষয়গুলোতে যে অভিযোগগুলো নিয়ে আমরা উপনীত হয়েছি তা হচ্ছে আমাদের বিভিন্ন অভিযোগ, যেমন কি আমরা প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় এই এলাকার সহ তাদের কিছু অভিযোগ আমরা যা তুলে ধরছি। এগুলো হলো, প্রধান শিক্ষক সাইফুর রহমান স্কুলের অন্যান্য শিক্ষকদের মতামত গ্রহণ করেন না, শিক্ষার্থীদের গালমন্দ করেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বিভিন্ন অসুবিধা নিয়ে অভিযোগ করলে তিনি তাদেরকে খারাপ ভাষায় গালে দিয়ে তাড়িয়ে দিত, তিনি শিক্ষকদের সাথে কুণ্ডল সৃষ্টি করে নিজের স্বার্থ হাসিল করে, তিনি অধিকাংশ সময় শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকায় তিনি তার অফিস সহকারীকে তার ক্লাসগুলো নিতে বাধ্য করে, তিনি প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন প্রত্যয়নপত্র দিতে হয়রানি করেন এবং অতি বিলম্ব করেন, তিনি স্কুল কোচিংয়ের টাকা ক্লাসে নেওয়া ছাড়া ভোগ করেন, প্রাক্তন শিক্ষার্থীদের মতো অভিভাবকরাও হয়রানির শিকার হন, অভিভাবকদের কোনো পরামর্শ তারা চাইতে আসলে তারা হয়রানি করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেছেন, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা, শিক্ষকদের মধ্যে কোন্দল সৃষ্টি, অব্যবস্থাপনা, উন্নয়নের নামে মন গড়া তথ্য প্রদান উপস্থাপন করেন। এবং আমরা যদি আমাদের এই যারা অভিভাবক আছে বিভিন্ন বেচের এই স্কুল আমরা যদি খেয়াল করি আমরা দেখব উত্তর চট্টগ্রামে এই হাটহাজারী আলিফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ অতি প্রাচীন একটা স্কুল। এই স্কুলের শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ পর্যায়ে প্রশাসনিক বেসরকারি পাবে তারা কর্মরত আছেন, কিন্তু আমাদের স্কুলের দিক দিয়ে যদি দেখা যায় আমাদের স্কুল প্রধান শিক্ষকের দুর্নীতি করার কারণে আমাদের স্কুল আজ 6 মাস পর জঙ্গল হয়ে যাবে এরকম একটা অবস্থা। গরু আমরা যদি শ্রেণীকক্ষে বিভিন্ন শ্রেণীকক্ষে যাই একটা গরুঘরের মতো অবস্থা, একটা গরুঘর হয়েছে চেয়ে ভালো। এগুলা হওয়ার কারণ তিনি দুর্নীতি আর দুর্নীতি, তার এছাড়া আর কি কোনো জ্ঞান নেই। আমরা আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা এসেছেন, ধন্যবাদ আলী ভাই এসেছেন, হাটহাজারী সমাচার সহ আরো বিভিন্ন ভাইয়েরা এসেছেন। আমরা যদি আপনাদেরকে একটু অনুরোধ করি, আপনারা যদি দেখেন আলিপুর স্কুলের এই গেটটি, যেমন কি এটা আপনারা প্রায় 20 বছর ধরে দেখছি বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন সরকারি বেসরকারি বাহিরের দেশ থেকেও এটার জন্য অনুদান আসে এটা উন্নয়ন করার জন্য, কিন্তু আমরা এটা দেখবো যে এটা করে না, টাকা নিয়ে ফেলে এমপি সাহেব আসার সময় এটা খুলে ফেলে যাওয়ার পর আবার এটা লাগাই দেয়। আমরা যদি জানি ভারতীয় হাই কমিশনারের অর্থায়নে আমাদের একটা স্কুলে ল্যাব করেন, কিন্তু এটা হয় কি এটা অব্যবস্থাপনার কারণে অযোগ্যতার কারণে এটা একদম নষ্টামি, পুরাই নষ্টের মধ্যে পড়ে আছে। এতগুলো ল্যাবের মধ্যে অনেক 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 ল্যাপটপ 40টা 4টা ঠিক আছে 40টার মতো ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। কিন্তু এগুলার মাধ্যমে এখানে যারা এলাকায় স্কুলের মধ্যে হত দরিদ্র শিক্ষার্থীরা পড়ে তারা কিন্তু উচ্চ শিক্ষিত হওয়ার কথা, কিন্তু এরা সুবিধা না পায় ওদের প্রধান শিক্ষকের অবব্যবস্থাপনার কারণে আজ কিন্তু এই অবস্থা। তো আমাদের একটাই দাবি, ওনাকে আর কোন রকমই এই স্কুলে আমরা চাচ্ছি না। এটা আমার মতামত না, আমাদের প্রত্যেকটা সবার মতামত। আজকে কিন্তু অনেক একটা কথা উল্লেখ করে আমি বলে রাখি, আজকে 15 আগস্ট সবাই মনে করে ছুটি, কিন্তু আজকে ছুটি বাতিল করায় এই মনে করছিল সবাই ছুটি, তাই আসে নাই। কিন্তু এখানে কিন্তু ছাত্ররা আসলে স্কুল মাঠ পুরাই যায়, এতটুকু ছাত্র এতটুকু ছাত্রী। তো এটা আমরা সবার দাবি একটা, সাইফুর রহমানের সুষ্ঠুভাবে আমরা উনি পদত্যাগ করে মান সম্মানে চলে যান। হ্যাঁ, তো আমাদের একটাই দাবি, আমাদের একটাই দাবি, দফা এক, দাবি এক, সাইফুর রহমানের পদত্যাগ, দফা এক, দাবি এক।